আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। যেহেতু আমি খুব সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, তাই আপনাদের সবাইকে শুভ সকাল দিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু পায়চারি করছিলাম। ঘুম থেকে উঠেই কোনো কাজে কিন্তু হাত দিতে ভালো লাগে না, তাই একটু বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করলাম, শরীরটাকে একটু পাতলা করে নিলাম। কেমন জানি ঘুম থেকে ওঠার পর হাত পা সব কিছু কেমন জানি একটু ভার লাগে। তো প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে আমার লম্বা বারান্দায় কিছুক্ষণ পায়চারি করি, তারপর কাজে লেগে যাই। প্রতিদিন সকালের কাজ একই রকম হয়। এই যে এখন গাছে একটু পানি দিব। তো প্রতিদিন সকালে না হয় বিকালে যখন মনে পড়ে তখনই পানি দেই। আর এই গাছগুলা কিন্তু টবে, তো দেখা যায় প্রতিদিন পানি না দিলে গাছগুলা কেমন যেন শুকনা শুকনা হয়ে যায়, মরা মরা হয়ে যায়। মাটিতে গাছ দিলে প্রতিদিন তো পানি দেওয়ার দরকার হয় না। টবের গাছগুলা একটু বেশি আহ্লাদি, বেশি আদুরে, তাই প্রতিদিনই পানি দিতে হয়। আর এখন প্লেট বাটি নিয়ে আমি টিউবওয়েল পাড়ের দিকে যাচ্ছিলাম, ফুলগুলা মারিয়ে মারিয়ে যাচ্ছিলাম। কিছুই করার ছিল না, কারণ একদম ঘুরে ঘুরে হাঁটতে ভালো লাগবে না। সকালবেলার কাজগুলো একটু বেশি তাড়াতাড়ি করেই করতে হয়। মেয়ের স্কুল আছে, খুব তাড়াতাড়ি করে আমাকে সকালবেলার কাজগুলো করতে হয়। গাছের মধ্যে কিছু ফুল আছে যেগুলো আটকে আটকে আছে, পড়ে যে নিচে পড়ে নাই, পাতার মধ্যে আটকে আছে। সেই ফুলগুলো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিলাম। তবে এখনও অনেক ফুল আটকে আছে, একটু পরপর টুপটুপ করে পড়ছিল, দেখে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু ক্যামেরায় ওইভাবে আসছিল না, কিন্তু সামনে থেকে দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ ছিল। এই তো এখন আমি একটু ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি। আমাদের পানিতে তো প্রচুর আয়রন। আমরা হাত মুখ ধোয়া থেকে শুরু করে পানি খাওয়া, কাপড় ধোয়া, গোসল করা সব কিছুই কিন্তু ফিল্টারের পানি দিয়ে করে থাকি। তো এখন যে পানিটা দিলাম, এটা দিয়ে আমি হাত মুখ ধুবো, মানে হাত মুখ ধুবো, ব্রাশ করব। মেয়েরা উঠে ব্রাশ করবে, সেজন্য পানিটা এখন দিয়ে নিলাম। তো পানিটা ফিল্টার হতে একটু সময় লাগবে, হতে থাক, আমি এই ফাঁকে অন্য কোনো কাজ করে নিই। আর আমি একসাথে কিন্তু এখন অনেক পানি ফিল্টার করব। এই বালতিটা দিলাম শুধু হাত মুখ ধোয়ার জন্য, এরপরে ঘরে খাবার পানি আছে, আবার রান্না করার পানি আছে। তো এখন আসছি উঠানটা একটু ঝাড় দিতে। আর ওই যে মাঝখানে শিউলি ফুলগুলো পড়ে আছে, ওই জায়গাটা আমি গ্যাপ রেখে তারপরে ঝাড়ুটা দিয়ে নেব, কারণ ওইখানে একটু পরেই সব বাচ্চারা আসবে ফুল তুলতে। আর একটু খেয়াল করে দেখেন, আমি যখন ঝাড় দিচ্ছিলাম তখনও কিন্তু কি সুন্দর টুপটুপ করে উপর থেকে ফুলগুলো পড়ছিল। তবে একটু একটু বাতাসের যে ঝলকানি আসে, ওই ঝলকানিতেই কিন্তু ফুলগুলো পড়ে। এক একজন মানুষ এক একভাবে নিজের সুখ খুঁজে। এটা হতে পারে কারো ঘরের আসবাবপত্রের দিকে বেশি শৌখিনতা, আবার এক একজনের হতে পারে ড্রেসের প্রতি শৌখিনতা। এক একটা মানুষের এক একটা শখ থাকে, এক একটা ইচ্ছা থাকে। তো সেরকম আমি প্রকৃতির ভিতরেই বেশি সুখ খুঁজে পাই। এই যে আমার সকালবেলা গাছ থেকে শিউলি ফুল পড়ে, আমি তাকিয়ে তাকিয়ে দেখি, আমি হাঁটি, আমি কাজ করি। এর ভিতরে কিন্তু আমি মনের ভিতর থেকে না অনেক সুখ খুঁজে পাই, শান্তি খুঁজে পাই। আমার যখন কোনো বিষয় নিয়ে অনেক বেশি মন খারাপ থাকে, আমি কারোর সাথে শেয়ার করি না। শেয়ার করলে আসলে হয়তো ক্ষণিকের জন্য ভালো লাগে, কিন্তু পর মুহূর্তে কিন্তু একটু ভালো লাগে না, মনে হয় কথাগুলো না শেয়ার করলে ভালো হতো। এবং আমি আজকাল এটাই করি, আমি কারোর সাথে কিছুই শেয়ার করি না, আমার করতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমি যখন প্রকৃতির সাথে নীরবে চুপচাপ বসে থাকি, তারপরে গাছের দিকে তাকিয়ে থাকি, আমার ফুলের দিকে তাকিয়ে থাকি, আমার মনটা অনেক হালকা হয়ে যায়। তখন আর না কারো কাছে দুঃখের কষ্টের কোনো কথাই বলতে ইচ্ছা করে না, মনে হয় যেন ওরাই আমার কষ্টটা ভাগ করে নিচ্ছে। তো উঠানটা চারদিক দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে মাঝখানে ফুলটা রেখে দিচ্ছি, বাচ্চারা যখন এই ফুলগুলো তুলে নিয়ে যাবে, বা হয়তো ফুলগুলো এভাবেই থেকে থেকে শুকিয়ে যাবে, তখন আমি এই পাশটা পরিষ্কার করব। যে পর্যন্ত ফুলগুলো এভাবে থাকবে আমি এভাবেই রাখবো। আমার এই তাজা ফুলগুলা ছুঁড়ে ফেলে দিতে একদমই ভালো লাগে না। তো এখন দুপুরে রান্না করতে আসছি, আর রান্না করার আগে কিন্তু আমি মেয়েদেরকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসছি। আর এখন দুপুরে রান্নাটা করব। আর এগুলা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটাই আমরা একটু বেশি খাই, রুই মাছটাই খাওয়া হয়, বাচ্চারা রুই মাছটা পছন্দ করে। তো হলুদ মরিচ আর লবণ দিয়ে রুই মাছটা আমি মেখে তারপরে এখন একটু ভেজে নেব। মাছটা আমি একদম হালকা করে ভেজে নেব, অত শক্ত করে ভাজবো না, মানে কড়কড়া একদম মচমচে সেরকম হবে না। রান্নার জন্য একটা উল্টানো হলেই হয়ে যাবে, মানে একবার উল্টিয়ে দেবো, এতে করেই হবে। আর এই যে আমার সুন্দর চুলাটা, আমার শাশুড়ির চুলাটা কিন্তু অনেক ভালো, খুব সুন্দর জাল জ্বলে, আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি মাছটা উঠিয়ে তরকারিটা কষিয়েও নিয়েছিলাম, আর মাছটাও দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমি বেশি একটা বড় করব না, এখান থেকেই রেখে দেবো। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।